भाईजान नूर खान बेस में आके गिरा है। ये अटैक हुआ है नूर खान बेस पे। ভারত পাক যুদ্ধ শেষ না, এটাকে অফিসিয়ালি অবশ্য যুদ্ধ বলা যাবে না, বলতে হবে কনফ্লিক্ট বা সংঘর্ষ। আপাতত এই প্রতিবেদন যখন করছি তখনও পাকিস্তানের ড্রোন আক্রমণ শুরু হয়নি, ফলে বলাই যায় আপাতত এই সংঘর্ষ বিরতি চলবে। ভারত পাকিস্তান এই 3 দিনে কি কি হলো আপনারা সবাই জানেন, কিন্তু এই যে যুদ্ধটা হলো বা এই যে সংঘর্ষটা হলো, এই যুদ্ধে যে পাকিস্তানকে যে এভাবে একেবারে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া হলো, ভারতের এত বড় জয় হলো, এই জয়ের ম্যান অফ দ্য ম্যাচ কে? আপনারা নিশ্চয়ই বলবেন এটা একটা যুদ্ধ, গোটা দেশ লড়েছে, দেশের স্থলবাহিনী, জলবাহিনী, নৌবাহিনী লড়েছে, তাহলে একজনকে কেন ম্যান অফ দ্য ম্যাচ করা হচ্ছে? ক্রিকেটও একটা টিম গেম, ফুটবলও একটা টিম গেম, সেই ক্রিকেটেও আপনারা ম্যান অফ দ্য ম্যাচ দেখেন, সেই ফুটবলেও আপনারা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ফাইনাল দেখে থাকেন। তাহলে এই যে ভারত পাকিস্তান যুদ্ধ, যেটা আমাদের কাছে এখন আর যুদ্ধ নয়, 78 বছর ধরে আমরা এই পাকিস্তানকে সহ্য করছি, এখন যুদ্ধটা আমাদের সেনাবাহিনীর কাছে একটা খেলাই হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের খেলা, মানুষের জীবন বাঁচানোর খেলা, নিজেদের জীবন বাঁচানোর খেলা। এই খেলার এবারের ম্যান অফ দ্য ম্যাচ কে? নরেন্দ্র মোদী, অজিত দোভাল, তাহলে কে? এই যে ম্যান অফ দ্য ম্যাচ যার কথা আমি বলবো, তিনি একেবারে একাই, এই অধিনায়ক একাই পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন যে পাকিস্তানের কি অবস্থা করতে পারে ভারত, এবং যার জন্য পাকিস্তান পৃথিবীর বিভিন্ন দেশের হাতে পায়ে ধরে শেষ অব্দি ভারতের সঙ্গে যুদ্ধ, এই সংঘর্ষ বিরতি করেছে। এই ভারত পাকিস্তান যুদ্ধের ম্যান অফ দ্য ম্যাচ কে? এবং যাকে আমাদের উচিত যে আমাদের ছেলে মেয়েদের কাছে এই হিরোর কথা বলা, এই হিরোকে হিরোর মর্যাদা দেওয়া। আমাদের কাছে হিরো কারা? তাদেরকে বাদ দিয়ে এই যে ভারত পাকিস্তান যুদ্ধ, এর ম্যান অফ দ্য ম্যাচ কারা বা কে? একে হিরোর মর্যাদা দিয়ে আমাদের ছেলে মেয়েদের কেন প্রেজেন্ট করব না, সেটা দেখতেই আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারত পাক যুদ্ধ ম্যান অফ দ্য ম্যাচ, আমার মতে ম্যান অফ দ্য ম্যাচ একজনই, এবং তিনি এই দেশের রিয়েল হিরো। আমাদের কাছে আবার হিরো কারা? সলমান খান, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, গোবিন্দা, টাইগার শ্রফ, সিনেমার অভিনেতাদেরও যদি ভারতবর্ষের মানুষ হিরো বানায়, তাহলে দেশটার যা অবস্থা হওয়ার তাই হয়েছে। আর যারা অরিজিনাল হিরো আমাদের দেশের, তাদেরকে আমরা চিনিই না, জানিই না যে আমাদের ছেলে মেয়েদের কাছে দেখাবো, এই দেখ বাবা দেশের আসল হিরো। এই যুদ্ধটা যদি না লাগতো, তাহলে আমরা আমাদের দেশের আসল হিরোদের দেখতেই পেতাম না। যেমন ভারতবর্ষের হয়ে এই যে সাংবাদিক সম্মেলন করছেন, আপনারা দেখেছেন কদিন ধরে ভারতের সাংবাদিক সম্মেলন যারা করছেন, গত 2-3 দিন আপনারা যাদেরকে সাংবাদিকদের সামনে দেখতে পেলেন, সেই ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন রাজীব ঘাই, ভারতীয় বায়ুসেনার ডিজি এয়ার মার্শাল একে ভারতী, যিনি আবার রামচরিত মানুষের কবিতা বলে ইতিমধ্যে বিখ্যাত হয়ে গেছেন, ভারতীয় নৌসেনার ভাইস অ্যাডমিরাল এন প্রমোদ। কি কনফিডেন্স লেভেল একবার আপনারা দেখলেন? এরা যদি আমাদের হিরো না হয়, তাহলে আমাদের হিরো আর কারা হবে? আমাদেরকে শেখানো হয় কনফিডেন্স লেভেল কি করে বাড়াতে হয়, কি করে চোখে চোখ রেখে কথা বলতে হয়। ভারতীয় সেনাদের এই যে সাংবাদিক সম্মেলন দেখে আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন, যদি আপনাদের ছেলে মেয়েদের দেখান, যে কনফিডেন্স লেভেলটা ভারতীয় সেনাদের ঠিক কতটা হতে পারে। দুজন মহিলাকেও দেখেছেন, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংকে আপনারা দেখেছেন। এরা যদি আমাদের ছেলে মেয়েদের আদর্শ না হয়, তাহলে আর কারা আদর্শ হতে পারে? ফিরে আসি প্রতিবেদনে, ম্যান অফ দ্য ম্যাচকে। গল্পটা বলি আপনাদের আগে। 9 তারিখ মাঝরাত, ইংরাজি ক্যালেন্ডারের হিসাবে অলরেডি 10 তারিখ হয়ে গেছে। সেই মাঝরাতে একেবারে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত বাদে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ভারতবর্ষের অধিকাংশ গ্রাম, অধিকাংশ জেলা, শহর, অধিকাংশ দেশ। আর সেই সময় বায়ুসেনার অপারেশন কন্ট্রোল রুমে ঢুকলেন আমাদের অধিনায়ক, এই যুদ্ধের ম্যান অফ দ্য ম্যাচ। অধিনায়কের উচ্চতা 6 ফুটের বেশি, টান টান চেহারা, উর্দির বুকের কাছে ঝুলছে পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল। একটু আগেই একেবারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে সবুজ সংকেত পেয়ে গেছেন। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন গো অ্যাহেড, যেটা সাধারণত আমাদের সেনারা পায় না। 78 বছর ধরে বহুবার যুদ্ধে ভারতের সেনা
তাদের দেশের সরকারকে, তাদের দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেছে আমরা এগোবো কিনা, আমরা পাকিস্তানকে ধ্বংস করবো কিনা। অনুমতি পাওয়া যায়নি। কিন্তু আপনারা জানেন নরেন্দ্র মোদীর আমলে ভারতের সেনাকে একেবারে হাত খুলে খেলার পরামর্শ দেওয়া হয়েছে, সবুজ সংকেত দেওয়া হয়েছে। আমাদের অধিনায়ক এই যুদ্ধের ম্যান অফ দ্য ম্যাচ অফিসে ঢুকলেন, একেবারে সবুজ সংকেত পেয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রীর। বাছাই করা নিজেদের পাইলটকে ডাকলেন এবং তারপর ব্রিফিংস করলেন, এবং সেই ব্রিফিংসে পরিষ্কার কি কি উঠে এলো। পাকিস্তানের কটা সামরিক বিমান ঘাঁটির নাম, এই বিমান ঘাঁটিগুলোর নাম হলো, আপনারা প্রত্যেকেই জানেন, নতুন করে বলার কিছু নেই, নূর খান এয়ারবেস, যেটার আরেকটা নাম চাকলালা, মুরিদ, শিয়ালকোট, চুনিয়ান, স্কারদু, জ্যাকোবাদ, রাফিকি, সুক্কুর, পাসরুর, সারগোদা, ভোলারি, পরবর্তীকালে এক দুদিনের মধ্যে আরো দেখলেন কিরানা হিলস, আরো বিভিন্ন জায়গা। আমাদের অধিনায়ক ম্যান অফ দ্য ম্যাচ তিনি ব্রিফিংস করলেন একেবারে বাছাই করে কয়েকজন পাইলটকে। তারপর কি হলো? তারপর যেটা হলো সেটা এখন এই পৃথিবীর গোটা সমস্ত দেশ দেখছে। সেই দৃশ্য দেখার পর বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে সাপোর্ট করেছিল তারাও আজকে ডাউন হয়ে গেছে। সেই দৃশ্য দেখার পর এই দেশে সেকুমাকু যারা দেশ বিরোধী, যারা প্রমাণ চায় যে বালাকোটে কি হয়েছে প্রমাণ দিন, সার্জিক্যাল স্ট্রাইকে কতজন মারা গেছে প্রমাণ দিন, তারাও আর প্রমাণ চাইছে না। কারণ গোটা পৃথিবী স্যাটেলাইট ইমেজে প্রমাণ দেখছে যে এই নূর খান এয়ারবেসে কি হয়েছে, মসজিদে কি হয়েছে, সেই ছবিও আপনারা দেখে নিয়েছেন। ধ্বংস হয়ে গেছে এই মুহূর্তে পাকিস্তানের 13 থেকে 14টা সামরিক বেস ধ্বংস হয়ে গেছে। এবং তারপর ওই 9 তারিখ রাত, ইংরাজি অলরেডি 10 তারিখ হয়ে গেছে, একেবারে মাঝরাতে নিজেদের অপারেশন শেষ করে ভারতের প্রত্যেকটি বিমান বাহিনীর পাইলট ফিরে এলেন। তাদের ফিরে আসা দেখে মুচকি হাসলেন আমাদের অধিনায়ক, এই যুদ্ধের ম্যান অফ দ্য ম্যাচ। কি নাম তার? রাতে প্রত্যেকটা নিজের পাইলটকে ফিরে আসতে দেখে হাতে গরম কফি নিয়ে খেতে খেতে মুচকি হাসছিলেন। তার নাম এয়ার চিফ মার্শাল, ভারতীয় বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। এই যুদ্ধের ম্যান অফ দ্য ম্যাচ ভারতের এয়ার চিফ মার্শাল, ভারতীয় বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং, কারণ তিনি একার হাতেই একটা যুদ্ধের 80% শেষ করে দিয়েছেন। ভারতীয় নৌবাহিনী যাদের এখনো দরকারই পড়েনি তারা অপেক্ষা করে বসেছিল। এবং জানেন আপনারা, ভারতীয় মিডিয়ায় আমরা ভুল খবর করেছিলাম যে করাচি এয়ারবেস ধ্বংস হয়ে গেছে। তাদেরকে খুব একটা বেশি কিছু করতেই হয়নি, শুধুমাত্র আরব সাগরে পাহারা দেওয়া ছাড়া। নৌবাহিনী কাজেই লাগেনি, তার আগেই পাকিস্তান হাঁটু করে বসে পড়েছে। এবার ভাবুন নৌবাহিনী কাজে লাগলে কি হতো। ভারতীয় স্থলসেনা বিএসএফ অবশ্যই লড়েছে, তাদেরকে প্রচুর লড়তে হয়েছে, কয়েকজন শহীদ হয়েছেন বিএসএফ এর তরফ থেকে। ভারতের স্থলসেনা সীমান্ত অতিক্রম করতেই হয়নি, তাদেরকে নিজেদের ক্ষমতা জাহির করতেই হয়নি এখনো। একা শুধুমাত্র এয়ারফোর্স, তাও বেশিরভাগটা ভারত পাকিস্তানের সীমান্তে ক্রস না করে, প্রথম দিন আপনারা দেখেছিলেন 9টা জঙ্গি একেবারে ঘাঁটি ধ্বংস করা হয়েছিল এয়ারবেস থেকে গিয়ে সীমান্ত না টপকে, এবং তারপরে 12 থেকে 14টা পাকিস্তানের সামরিক বিমান ঘাঁটি ধ্বংস। ম্যান অফ দ্য ম্যাচ ভারতের বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং একার হাতে ধসিয়ে দিয়েছেন পাকিস্তানকে, মাজা ভেঙে দিয়েছেন। বলেছিলাম না যে আমাদের এই মুহূর্তে অনেকেই প্ল্যান পরিকল্পনা করেছিলেন ম্যান অফ দ্য ম্যাচ নরেন্দ্র মোদী হতেই পারতেন, কারণ তিনি একেবারে ডাইরেক্টর হিসেবে কাজ করেছেন। অজিত দোভাল সিকিউরিটি অ্যাডভাইজার, ম্যান অফ দ্য ম্যাচ হতে পারতেন। আর্মি চিফ, এয়ার চিফ, নেভি চিফ, যে কেউ হতে পারতেন। কিন্তু এবারের ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং, যিনি একার হাতে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসাতে বাধ্য করেছেন। প্রথমেই বলেছিলাম না আমাদের নায়ক কারা, আমাদের ছেলে মেয়েদের শেখাই শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, গোবিন্দা, টাইগার শ্রফ। আসল নায়করা এখন বসে আছেন একেবারে আড়ালে, যাদেরকে আমরা নায়ক বলে বিবেচনাই করি না। আর তাদের যদি জীবনটা দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে আমরা কত বড় ভুল করে চলেছি। আসল নায়ক তো এনারা, যারা এই অপারেশন সিঁদুরে অংশগ্রহণ করলেন। একেবারে লাইভ গুলো শুধু দেখুন, কর্নেল সোফিয়া কুরেশি, পড়ুন তাদের লাইভ, নিজের ছেলে মেয়েদের দেখান। উইং কমান্ডার ভূমিকা সিং, ভূমিকা নামই হয়েছে শুধুমাত্র ছোটবেলা থেকে ভারতীয় বায়ুসেনাতে যোগ দেবেন, ওটাই তার টার্গেট, নাম রাখা হয়েছে ভূমিকা মানে আকাশ। আর এই মুহূর্তে আমি যার নাম বললাম এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং, পরম বিশিষ্ট সেবা মেডেল পেয়েছেন, বিশিষ্ট সেবা মেডেল পেয়েছেন। এই মুহূর্তে তিনি 28তম চিফ অফ এয়ার স্টাফ CAS,
কোথা থেকে পড়াশোনা করেছেন? SBM স্কুল দিল্লি, তারপর ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এয়ার ডিফেন্স একাডেমি, এমনকি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন এয়ার সার্ভিস স্টাফ কলেজ ওয়েলিংটন, ন্যাশনাল ডিফেন্স কলেজ নিউ দিল্লি থেকে পড়াশোনা করেছেন। 21শে ডিসেম্বর 1984 ভারতীয় এয়ারফোর্সে তিনি যোগ দিয়েছিলেন। প্রথম র্যাঙ্ক পাইলট অফিসার ইন্ডিয়ান এয়ারফোর্স 21 ডিসেম্বর 1984। এই মুহূর্তে 30 সেপ্টেম্বর 2024 তিনি এয়ার চিফ ফোর্সের CAS এয়ার মার্শাল, ভারতীয় বায়ুসেনার প্রধান। তার মধ্যে কতগুলো জায়গায় যে তিনি কাজ করেছেন তার যদি লাইফ হিস্ট্রি বলতে চাই এই প্রতিবেদন আর শেষ করা যাবে না। 5000 আওয়ার্স, 5000 ঘন্টা তিনি ফ্লাইট নিয়ে উড়েছেন। তিনি একজন কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর এবং এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট। এমন কোন বিমান নেই তিনি ওড়াননি, ফাইটার জেটের কথা বলছি। 5000 ঘন্টা তিনি আকাশে উড়ে বেরিয়েছেন, ভাবুন একবার। তিনি MiG-27 এর ফাইটার এয়ারক্রাফটের কমান্ডার ছিলেন, MiG-29 আপগ্রেড ভার্সনের ফাইটার প্লেনের কমান্ডার ছিলেন, হ্যাল তেজসে তিনি চালিয়েছেন, এয়ার ভাইস মার্শাল পদে তিনি কাজ করেছেন। কত বলবো, 4-5 পাতার সিভি বলতে গেলে এই প্রতিবেদন আর শেষ হবে না। পরম বিশেষ সেবা মেডেল পেয়েছেন, অতি বিশেষ সেবা মেডেল পেয়েছেন, সামান্য সেবা মেডেল পেয়েছেন। আসল হিরোদের আমরা কখনো আমাদের ছেলে মেয়েদের কাছে প্রেজেন্টই করি না। এরাই হচ্ছেন আমাদের আসল হিরো, দেশের আসল সন্তান। তাই এবারের যুদ্ধের পর অন্তত আমাদের একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত যে আমাদের ছেলে মেয়েদের কাছে আমরা হিরো হিসাবে কাদের প্রেজেন্ট করব। পান গুটকা বিমলের অ্যাড দেওয়া, সফট ড্রিঙ্কস এর অ্যাড দেওয়া সিনেমার অভিনেতাদের হিরো বলবো, নাকি যারা সীমান্তে দাঁড়িয়ে থেকে প্রতিদিনের প্ল্যান পরিকল্পনা করে আমাদের দেশকে রক্ষা করে চলেছে তাদেরকে আমরা হিরো বলবো? কাদের আমরা হিরো বানাবো এইবার অন্তত আমাদের সাধারণ মানুষের ভেবে দেখার সময় এসে গেছে। কাদের আমরা হিরো বানাবো? সলমান খান, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, গোবিন্দা, টাইগার শ্রফ, কাদের হিরো বানাবো? এদের হিরো বানাবো নাকি কর্নেল সফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং আর ভারতীয় সেনা এই যে যাদের কথা আমি বললাম তাদেরকে হিরো বানাবো? কাদেরকে আমরা হিরো বানাবো? এটা এবার আমাদের ভেবে দেখার সময় এসে গেছে। তবে আমরা পরিবর্তন আনতে পারবো। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে কিচ্ছু হবে না, শুধু লোকের সমালোচনা করে কিচ্ছু হবে না। আমাদেরকে আগে নিজেদেরকে পাল্টাতে হবে। আমাদের ছেলে মেয়েদের আদর্শ হিরো হিসাবে আমরা কাদের প্রেজেন্ট করব ভেবে দেখার সময় এসে গেছে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারতে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।